আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই অতি প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস এনটিভির পর্দায় দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বরাবরের মতো আজকেও আমাদের সম্মানিত মেহমান ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেব আপনাদের মাঝে উপস্থিত আছেন। একটুক্ষণ পরেই আমরা ওনার ওপেনিং রিমার্কসটা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমি দুটো পয়েন্ট বলে নিতে চাই। একটা হচ্ছে যে টিভি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা দয়া করে নোট করে নিন। আপনাদের যাদের প্রশ্ন আছে, প্রশ্নগুলো কোথাও লিখে নিন, কোনো চিরকুটে কোনো কাগজের একটা অংশে সুন্দরভাবে লিখে নিন, তাহলে আপনাদের প্রশ্নটা উপস্থাপন করতে আপনাদের সুবিধা হবে। আর দ্বিতীয় যে জিনিসটি, সেটা হচ্ছে যে আপনারা যখন অনলাইন আসবেন, অন এয়ার আসবেন, ফোনের লাইন যখন আপনাদের স্টুডিওর সাথে কানেক্ট করা হয়ে যাবে, তখন আপনারা দয়া করে টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে দিবেন, অথবা পাশের রুমে চলে যাবেন যেখানে টিভির আওয়াজটা শোনা যায় না। গত সপ্তাহে আমাদের কিছু এরকম বিভ্রান্তির শিকার আমরা হয়েছি। আর 3 নম্বর জিনিস যেটা, সেটা আমরা বরাবরের মতো বলি, ব্যারিস্টার সাহেব নিজে সিলেটি ডায়ালেক্টে কথা বলেন, শুদ্ধ বাংলায় কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, অথবা আপনাদের প্রশ্ন যেরকম যে ডায়ালেক্টে বা যে ভাষায় আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে ভাষায় আপনার প্রশ্নটা উত্থাপন করবেন। ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ব্যারিস্টার সাহেব, আজকে ভূমিকা না নিয়েই সরাসরি চলে যেতে চাই আপনার ওপেনিং রিমার্কসের দিকে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেনিং রিমার্কে কি বলবো খান সাহেব, এই যে আজকের সংবাদে আপনারা বন্ধুরা, দূর ও পাশের বন্ধুরা, আপনারা শুনেছেন যে এই দেশ যুক্তরাজ্যের যে করোনা ভাইরাসের যে ব্যাপক আক্রমণ, আজকের হিসাব মতো 19,724 জন মানুষ আক্রান্ত হয়েছেন, 100-এরও বেশি মানুষ মারা গেছেন। যখন মার্চ মাসে শুরু হয়েছিল এই প্যান্ডামিক, তখন এত 400, 500, 600 এই ধরনের ডেইলি শোনা যেত, কিন্তু আজকে দাঁড়িয়েছে এটা 19,724 জনে। এটা একটু চিন্তার ব্যাপার আছে। কে কোন সময় আমরা এই রোগে আক্রান্ত হই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আমরা শুধু দোয়া করব আল্লাহ যেন আপনারা সকলকে, আমাদেরকে, আমাদের পরিবারকে এই সংক্রামক ব্যাধি থেকে আমাদেরকে জন্য হেফাজত করেন। আপনারা আমিন বলেন। কিন্তু একটা কথা বলবো বন্ধুরা, এই দেখা যাচ্ছে এই দেশের সরকার, ইউকে সরকার এই প্যান্ডামিক নিয়ে হিমশিম খাচ্ছে। এখন লোকালাইজ লকডাউন হচ্ছে। লিভারপুলের সবচেয়ে বেশি সংক্রামক, ওয়েলসের এক নীতিধারা, আজকে শুনেছি নর্দার্ন আয়ারল্যান্ড এই দেশের অংশ হলেও সেটার এক নীতিধারা, ইংল্যান্ডের এক নীতিধারা। কোন এরিয়াতে কোন সময় লকডাউন ঘোষণা করা হয়, নোবডি নোজ। আমি যে কথাটা এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বন্ধুরা, আমরা কয়েক মাস এই বিগত রমজানুল মুবারকের সময়ে আমরা বন্দী ছিলাম। মসজিদে যেতে পারিনি, মার্কেটে যেতে পারিনি, চুল কাটতে পারিনি। এই যে সময়গুলো, এই সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো, শুধুমাত্র একটা ব্যাপারে আজকে বলবো যে যদি এরকম আমাদেরকে বসে থাকতে হয় বাসার ভেতরে, যে কোথাও যেতে দেয়া না হয়, তাইলে এই সময়টাকে যেন খুব ভালোভাবে বন্ধুরা আমরা কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবো? দেখেন, আমরা এই জীবনটা খুবই অল্প। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরু উম্মতি বাইনা 60 ওয়া 70। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, উনি বলতেছেন যে আমার উম্মতের এভারেজ বয়স হবে 60 থেকে 70 বছর। কোন রিওয়ায়াতে আছে 50 থেকে 60 বছর। যদি তাই হয়, তাইলে পরে কি হবে? আমরা মুমিন বা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে কবরের পরে আরেকটা জীবন আসতেছে। সে জীবনের জন্য যদি এই প্যান্ডামিকের বন্দি জীবনটা আমরা যে সময় ঘরে বসে থাকি, এটাকে যদি কাজে লাগাই আখিরাতের জন্য, কিয়ামতের দিনের জন্য,
আমাদের চাইতে এটা এর চাইতে বুদ্ধিমানের কাজ আর কোনো কিছু বন্ধুরা হতে পারে না। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার জীবিত হওয়ার প্রতি ঈমান আনিলাম। এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল। ওই দিন কোন দিন? সবাই হিসাবের সম্মুখীন হতে হবে, যেটাকে কিয়ামতের দিন বলা হয়। হিসাবের দিন মানে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন কে কতটুকু নেকি করেছি, কে কতটুকু বদি করেছি, এটাকে বলা হয় ইয়াউমুল হিসাব। আবার কোন কোন হাদিসে আসে এটাকে বলা হয় ইয়াউমুল আখিরা, সর্বশেষ দিন। এই দিনের পরে আর কোনো দিন থাকবে না বন্ধুরা, এবং এই দিন হবে দুনিয়ার দিনের 50,000 বছরের সমান হবে একদিন, আল্লাহর নবী বলেন। কোন কোন রিওয়ায়াতে বলা হয় এইটাকে, এই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামত মানে কি? কিয়ামা মানে দাঁড়ানো। ওই দিন কেউ বসতে পারবে না, কোনো চেয়ার থাকবে না, কোনো কোনো বিছানা থাকবে না যেখানে বসা যায়, কোনো সিট থাকবে না। এভরিবডি উইল বি স্ট্যান্ডিং, সবাই দাঁড়ানো থাকবে। আর দাঁড়ানো অবস্থায় এক একজন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একজন অপর থেকে দৌড়াতে থাকবে, কিন্তু বসার কোনো জায়গা নাই। এর কারণে এটাকে বলা হয় ইয়াউমাল কিয়ামা। বন্ধুরা, এই যে কিয়ামতের দিনের জন্য এই সময়টাকে আমরা, লকডাউন সময়টাকে যদি আমরা কাজে লাগাই, এর অন্যতম উপায় হলো কোরআন শরীফটাকে যদি আমরা একটু তেলাওয়াত করি, এটার সাথে যদি আমরা বন্ধুত্ব করি। কারণটা কি? কিয়ামতের দিনে কোরআন শরীফকে মানুষের যেভাবে একটা জীবন থাকবে, পবিত্র কালামুল্লাহ বা কোরআন শরীফের এরকম একটা জীবন থাকবে। কারো বিরুদ্ধে কোরআন শরীফ নালিশ করবে, আবার কারো পক্ষে কোরআন শরীফ দাঁড়িয়ে বলবে আল্লাহ গো তুমি এই বান্দাকে মাফ করে দাও, আমাকে খুব সযত্নে তেলাওয়াত করতো, আমার সাথে বন্ধুত্ব করতো। কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বোঝা যাচ্ছে? জি জি, বেশ। আপনি বসে বসে ভালো ভালো নেটফ্লিক্সের ফিল্ম দেখবেন, সময় নষ্ট করবেন, তা না করে কোরআন শরীফটা আমরা পড়ি। আল্লামা ইকবাল বলতেছেন কোরআন শরীফের কথা, वो जमाने में बुलंद हुए, वो जमाने में बुलंद हुए, आमिले कुरान होकर, तुम जलीलो खार हुए, तारिके कुरान होकर। কোরআনের সাথে বন্ধুত্ব করে আমাদের আদিপুরুষ মুসলমানরা দুনিয়ার মধ্যে উন্নত হয়েছিলেন, দুনিয়ার মধ্যে উন্নতির শিখরে উঠেছিলেন। আর বলতেছেন আজকের মানুষ, আজকের মুসলমান জলিল ও খার হয়ে বঞ্চিত এবং লাঞ্ছিত হচ্ছে তারিকে কোরআন হোকে, কোরআন শরীফের সঙ্গ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের অনেক কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি বলেছি কথা বেশি লম্বা করব না, এইটা বলতেছি কিয়ামতের কথা। কিয়ামতে আমরা সবাই বিশ্বাস করি, সবাই বেহেশতে যেতে চান না? আমরা সবাই যখন বেহেশতের কথা উঠে তখন বলি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেহেশতে যাব। বেহেশত কয়টা আরেকদিন হয়তো বলবো। বেহেশতে আমরা, যারা আপনারা শুনতেছেন, আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন বা পরে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন কাউকে যেন দুজকের ধারে পাশেও না নেয়, সবাইকে যেন জান্নাতবাসী করে দেয়। আপনারা সবাই একসাথে আমিন বলেন। বন্ধুরা, কিয়ামতের দিন অনেকের বিচার অনেক ধরনের হবে। কোরআন শরীফে একটা লোক সম্বন্ধে বলা হচ্ছে যে একটা লোককে অন্ধ করে তার ওই দিন তার চোখে দেখবে না, সে আন্ধা থাকবে, ব্লাইন্ড থাকবে। কেন ব্লাইন্ড থাকবে? সে জিজ্ঞেস করবে আল্লাহকে, যে জিজ্ঞেস করবে ইয়া আল্লাহ ইন্নী কুনতু বাসীরা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ গো তুমি আমাকে অন্ধ হিসেবে আজকে কিয়ামতের দিনে কেন দাঁড় করাইলে? আমি তো দুনিয়াতে আমার সুন্দর সুন্দর দুইটা চোখ ছিল, অনেক লম্বা দূর থেকে আমি দেখতে পারতাম, আমি আজকে কেন আন্ধা গো আল্লাহ তুমি বলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কোরআন শরীফ পড়া শিখেছিলে, তুমি আমার পবিত্র কালামুল্লাহ তুমি শিকার পরেও এটার সাথে বন্ধুত্ব ছেড়ে দিয়েছিলে, শেষ পর্যন্ত তুমি এটাকে পড়তেই পারতে না। এর কারণে বললাম, আমার কালামুল্লাহর প্রতি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অন্ধ ছিলে, তাই এর ফলাফল তোমাকে আজকে কিয়ামতের দিনে ভোগ করতে হচ্ছে। তুমি নিজে অন্ধ হিসাবে আজকে কিয়ামতের দিনে থাকবে। আমার বিশেষ করে রেস্টুরেন্টের যে ভাইরা কাজ করেন, যে ভাইরা বিজনেস করেন, ব্যবসা করেন, তাদের প্রতি আমার জোড়হাত করে একটা অনুরোধ, যে যতই টাকার পিছনে আমরা দৌড়াই না কেন, ব্যবসার পিছনে দৌড়াই না কেন, বলে মৌলানা সাহেব, বারিশা সাহেব, আমি তো দেশে থাকতে খুব ভালো করে কোরআন শরীফ পড়তে পারতাম, কিন্তু এখানে আসার পর এই যে বিজনেস টিজনেস এই কাম কাজের পিছনে পড়াতে আমি কোরআন শরীফ সাধারণত আমি তেলাওয়াত করি না। কোরআন শরীফ এমন একটা জিনিস, বন্ধুত্বের মতো। কোনো বন্ধুর যদি খবর টবর নেন না, দেখবেন বন্ধুত্বের মধ্যে জঙ্গার ধরে গেছে। এইভাবে কোরআন শরীফ যদি সঠিকভাবে নিয়মিতভাবে তেলাওয়াত না করেন, একদিন দেখবেন কোরআন শরীফ আপনাকে গুড বাই বলে ফেলতেছে, বুঝছেন? তো আমি বলি যে আপনি ব্যবসা রেস্টুরেন্টে থাকেন বা যেখানে থাকেন, সময় করে একটা সময় করে নিন যে আমি যে কোনো অবস্থাতে 2 দিন সপ্তাহে কোরআন শরীফ পড়বো, দেখবেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবে। নতুবা একদিন পড়বো। এটা যদি না করেন বন্ধুরা, যারা আপনারা পড়তে শিখেছেন আর পড়তে শেখার পরে যদি এটা ভুলে যান, তাইলে মহাবিপদ কিয়ামতের দিনে দুনিয়াতেও এর শাস্তি হবে। এর কারণে আপনাদের কাছে আমি জোর হাতে করে বলতেছি যে এই যে প্যান্ডামিক আসতেছে, আমাদের কোনো কাম নাই, কাজ নাই, বসে থাকি, অন্যান্য কোনো কিছুতে সময় না কাটিয়ে আমরা আল্লাহর কিতাব, আসমানি 4 কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনে করিম, এর সাথে বন্ধুত্ব করি। কমপক্ষে সপ্তাহে যেন 1 পারা পড়ি। সপ্তাহে যেদিন 1 পারা পড়ি, তাইলে হবে কি, কোরআন শরীফ শেষ হয়ে যাবে মাত্র কয়েক মাসের ভিতরে, আপনার খতম হয়ে যাবে। কোরআন শরীফের সাথে যাদের বন্ধুত্ব আছে, যারা পড়া শিখেছেন, মেহরবানি করে কোরআন শরীফকে পিছে ফেলাবেন না। দেখবেন দুনিয়া আপনাকে পিছে ফেলে দিছে যদি এটার সাথে সম্পর্ক ত্যাগ করেন। ভালো থাকেন আপনারা। ধন্যবাদ বারিশা সাহেব। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনেক কলার ইতিমধ্যে আমাদের লাইনে চলে এসেছেন। ছোট্ট একটি কথা আবার বলে নিই, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটা আইন এবং বিচার বিষয়ক যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারবেন। শুধু যে ইমিগ্রেশন রিলেটেড ম্যাটার্স নিয়ে কথা বলবেন তা কিন্তু না। ল অ্যান্ড জাস্টিস রিলেটেড এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা সুন্দরভাবে উত্থাপন করতে পারবেন, ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন। আমরা চলে যাই ব্যারিস্টার সাহেব আমাদের প্রথম কলারের দিকে। প্লিজ। আসসালামু আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলেন, কোন জায়গা থেকে ফোন করেছেন দয়া করে বলেন। আমি তামান্না, হোয়াটসঅ্যাপেল থেকে। তামান্না, হোয়াটসঅ্যাপেল থেকে। প্রশ্নটা হোক। আচ্ছা, আমার প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। আমরা ইতালি থেকে আসছি, আমরা ইউরোপিয়ান সিটিজেন। এখন আইসা আমার হাজবেন্ড কাজ করছে কয় মাস, এরপরে বন্ধ হয়ে গেছে, মানে লকডাউন হয়ে গেছে। তারপরে আমরা ফার্লোতেও ছিলাম, এখন কাজ নাই। এখন এটা কি আমরা যদি বেনিফিটে ওখানে জানাই, আমরা বেনিফিটে আছি, আমরা যদি বেনিফিটে ওখানে জানাই, তাহলে কি আমাদের বেনিফিট বন্ধ করে দিবে? আর যদি না জানাই তাহলে কি মানে কি সমস্যা, মানে কিভাবে এটা? আমি আবার বলি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা এই জন্য আমি আপনাকে আবার রিপিট করতেছি। আপনি বলতেছেন আপনারা ইতালিতে ছিলেন, এখানে এসেছেন, আপনার হাজবেন্ড কিছুদিন কাজ করেছেন, কাজ বন্ধ হয়ে গিয়েছে, ফার্লোতে ছিলেন, এখন বলতেছেন এখন কি করবেন, বেনিফিটে জানাবেন কি জানাবেন নাই? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানালে কি তারা বাড়াই দিবে বা যদি আরো বেশি বেনিফিট চাই, এটাই চাই। আচ্ছা ঠিক আছে ব্যারিস্টার সাহেব। আচ্ছা, তামান্না, আপনাদের কি পাসপোর্ট? আপনাদের ইউরোপিয়ান, ইতালিয়ান পাসপোর্ট। আপনার ইটালিয়ান? জি। আপনার হাজবেন্ডও ইটালিয়ান? হাজবেন্ড ইতালিয়ান, আমি ইতালিয়ান না। এটাই বলবো, আপনার তো বাংলাদেশি পাসপোর্ট, তাই না? জি 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 জি। আপনার সোনামণি কয়টা? আমার 2 ছেলে। 2 ছেলে। ওরা কি আন্ডার এজ? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুনতে থাকেন আপনি। ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন আপনি একটুক্ষণ পরেই। আমরা চলে যাব পরবর্তী কলারে। কলার নম্বর 6। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটা বলেন ভাই, কোন জায়গা থেকে? আমি আমির হামজা, লন্ডন থেকে ফোন করছি। আমির হামজা ভাই, লন্ডন কোন জায়গা থেকে? লন্ডন শেফিল্ড থেকে। গত সপ্তাহে করছিলাম ফোন, তো
আমার কোশ্চেন হইল ব্যারিস্টার সবার গেছে তাই নট যে সুন্দর করে আমরা ওপেনিং এরিয়ার রিমার্ক দিয়েছেন জি যে আমরা সকলে উপকৃত হই, আইনি বিষয়ে আমরা উপকৃত হই। ধন্যবাদ। আল্লাহ তাইনর হায়াত বেশ করে দোকা, আমিন আর আমরা যাতে সব সময় শুনতাম পারি। আমিন আমিন আমিন। আমার যে অ্যাপ্লিকেশনের কথা কইছিলাম, আমার মেয়ের 7 বছর। জি আপনার কলটা ড্রপ করে দিলাম মনে হয়। হ্যাঁ কলটা ড্রপ। জি আমরা পরবর্তী কলে চলে যাই। আমির হামজা ভাই আমরা অত্যন্ত দুঃখিত আপনার কলটা ড্রপ হয়ে গেল। ইনশাআল্লাহ চেষ্টা করেন আবার হয়তো কানেক্ট করতে পারবেন আশা করা যাচ্ছে। কলার নাম্বার 3 তাহলে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম কলার। আপনারা পাশের রুমে চলে যাবেন অথবা টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে দিবেন, না হলে কিন্তু আপনারা নিজেরও কনফিউজ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বারিস্টার সাহেব লাগে মাত্তা মাসলা ভাই শেষে আপনার মা থুনরা আপনার নামটা হোকা হই থেকে ফোন করছেন হোকা? আমি পপলার চাকরি করছি, আমার নাম কইতাম না। আমি একটা জিনিস জানতাম চাইরাম, একজন মানুষ আছে আমার একবারে আত্মীয়, তাই না ইসলা তান সাসার লগে লন্ডন, বুঝছেন নি 30-40 বছর হয়ে যায়। কত বছর? 40 বছর বা 30 বছর। ওকে। তান ফুয়ান সাইডগু আসন, বউ আসন, নাতিনুস আসন, তান একটা ফ্যামিলি উদ্দেশ্য আছে। তখন সাসাগুলো ভাই এই তো দেশের সম্পদ লইয়া সাইরা তান্ডে উদ্দেশ্য হেরাসমেন্টও ফালাইতা, দেশও ফালাইতা। তেও গুতা খিলা খিতা সুন্দর একটা জবাব জানতাম চাইরাম, ফ্যামিলির কোনো অসুবিধা হইব নি, তান অসুবিধা হইব নি ওগুতা। জি ঠিক আছে নে। তান বাচ্চা কয়টা এই দেশে জন্ম হইছে? 7 জন। জি 5 ছেলে, 4 ছেলের মাঝে 3 ছেলে বিয়া করিয়া তারা বাচ্চা কাচ্চা আছে, আর ছোট এক ছেলে রয়েছে 20 বছর। আচ্ছা শুনতে থাও কারণে। ঠিক আছে তাহলে আমরা আরেকটা কল নিয়ে নেই ইনশাআল্লাহ। দেখি কলার নাম্বার 4। আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটা বলেন। ভাই আমার নাম নিজামউদ্দিন, আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি। নিজামউদ্দিন সাহেব ম্যানচেস্টার থেকে। প্রশ্নটা হোকা? প্রশ্ন হইলো আমি 2009-এ অবশ্য পার্মানেন্ট লিগ্যালিটি পাইছি, বুঝছেন নি? জি। আর ইনডিফিনিট লিভ পাইছি আর কি। বাট আমি দেশের বাইরে গেছি না কোনো সময়, না যাওয়ায় আর আমি একটু বিয়া খেয়েছিলাম আর বায়োমেট্রিক কার্ডটা বানাইছি না। তো এখন কিতা করতাম পারি ওখানটা আমারে একটু জানাইতা, এখন অ্যাপ্লাই করতাম পারমুনি বাইলে কোনো সুযোগ আসেনি। আপনি 2009 আইএলএর ফরওয়ার্ডে বাইরে গেছেন না? জি না আর বাইরে গেছি না। অলফয়লা এই দেশে আইছেন কবে? তো 1990-তে আইছি পয়লা। 90-তে আর দেশে গেছেন না? আর দেশে গেছি না আমি। আপনি আইতে আপনার বিয়া শাদী করি আইসলানি? জি না বিয়া শাদী দেশে করিয়া আইসলাম, বাট আমার পুরা ফ্যামিলিও দেশে আছে। আপনার ওয়াইফ রে সামাও আর বাচ্চাইন্তরে কোনোভাবে আনিলিছেন নাই নি? এরা ফুললি লিগ্যালিটি আছেন দেশের উপরে। আচ্ছা ঠিক আছে, আমি তো হাসলাম কইয়া বলে 30 বছর আপনি পুরা 30 বছর ওয়াইফ তুইয়া তাহলা কিলা তারা আইছই তো দেশ? ওই যে তারা লোকালোক আইছেন। লোকালোক আইলা কিলা আপনি 2009 ইনডিফিনিট লিভ পাইলা? আমি তারারও আনলিছি দেশ, ও সময় আনিয়া তারারও লিগ্যালিটি লই লিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখতে থাকা সম্মানিত দর্শকবৃন্দ। আমি কি বায়োমেট্রিক কার্ডটা কিলা অ্যাপ্লাই করতে পারবো? ব্যারিস্টার সাহেব উত্তর দিবা, নিজামউদ্দিন সাহেব ব্যারিস্টার সাহেব উত্তর দিবা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আবার এই প্রশ্নগুলো উত্তর দেয়া হবে, আর তারপরে নতুন করে আবার প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। আমরা চলে যাব সরাসরি প্রশ্নগুলোর উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব আমাদের আজকের প্রথম কলার ছিলেন তামান্না আপু হোয়াইটচ্যাপেল থেকে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন তামান্না,
আপনি ফোন করেছেন হোয়াইট চ্যাপেল থেকে। হোয়াইট চ্যাপেল বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপেল, সেখান থেকে আপনি থাকেন, সেখান থেকে আপনি ফোন করেছেন। আপনার প্রশ্ন হলো যে আপনার হাজবেন্ড ইটালিয়ান ন্যাশনাল, আপনাকে বাংলাদেশ থেকে উনি এসেছেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট, আপনাকে নিয়ে এসেছেন ইটালি থেকে মাত্র প্যান্ডামিকের অর্থাৎ মার্চের মাত্র কিছু আগে, ধরেন জানুয়ারির দিকে। এখানে আসার পর আপনারা ইউরোপিয়ানরা যা যা করে একটা চাকরি ধরেছেন আপনার হাজবেন্ড, কিন্তু দুঃখের বিষয় মাত্র কয়েকদিন চাকরি করার পরই আপনার হাজবেন্ড ফাইলতে চলে গেছেন। ফাইলও যারা বুঝেন, অর্থাৎ কাজ নাই, সরকার 80% দিত বেতন। এখন তো ফাইলো স্কিমও শেষ হয়ে যাচ্ছে এক্সকিউজ মি, এই 31শে অক্টোবরে ফাইলো স্কিম শেষ হয়ে যাবে, আপনার হাজবেন্ডের চাকরি থাকবে না। আপনার কথা হচ্ছে যে আমার দুটা সোনামণি আছে, দুটা ছেলে আছে, আমাদের তো চলতেছে না। এখন যদি আমরা সম্পূর্ণভাবে ইউনিভার্সাল ক্রেডিটকে বলি যে আমার হাজবেন্ডের তো কোনো কাজ নাই, তাহলে পুরা বেনিফিটটা আমাদেরকে দেয়া হোক। আপনি যদি আপনার হাজবেন্ড বাসায় থাকেন, ওনাকেও বলেন আমার দু একটা কথা শুনতে। ভেরি ইম্পর্টেন্ট তামান্না আপু, ইউরোপিয়ানদেরকে এই দেশে আসার যে রাইট, অধিকার, এটা এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত থাকবে। তো এই আইন অনুসারে ইউরোপিয়ান ইউনিয়নে যখন ইউনাইটেড কিংডম ছিল, তখন ইউরোপের লোকজন এই দেশে আসার রাইট ছিল। শুধু এমনি আসার রাইট না, যারা কাজ করতে আসে তাদেরকে আসার রাইট ছিল, ফ্রিডম অফ মুভমেন্ট ফর ওয়ার্ক। এখন এখানে ওয়ার্ক ফুল টাইম হবে না পার্ট টাইম হবে এই কথাটা লেখা নাই, যার ফলে আপনি দেখবেন আমাদের বাংলাদেশি ইউরোপিয়ান যারাই এসেছেন এখানে আসে সর্বনিম্ন একটা কাজ দেখান আর বাকি বেনিফিট ক্লেম করেন। আমি এটা দোষের কাজ বলতেছি না, এইটা আইনানুগ ঠিক আছে, কিন্তু কাজ একটা তারা দেখায়। যদি সিঙ্গেল হয় তাহলে মনে করেন 15 আওয়ার্স, আর যদি ম্যারিড হন আপনার মতো তাহলে 24 আওয়ার্স দেখাতে হয়। যদি এই 24 আওয়ার্স কাজ দেখান, তাইলে এই কাজ দেখানোর পর মিনিমাম বই দেখিয়ে যে বেনিফিট পাওয়ার আপনারা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, আপনি যখন বলবেন আপনার হাজবেন্ডের কোনো কাজ নাই, তখন তো আপনার এই দেশে থাকার যে রাইট কাজের উপরে, এই রাইটের উপরে ধস নেমে আসবে। তাই বোন, যেভাবেই পারেন পার্ট টাইম একটা চাকরি যেন থাকে। হ্যাঁ, আপনি যদি ব্রিটিশ হইতেন তাইলে তো সম্পূর্ণ চাকরি চলে গেছে বলে আপনি ইনকাম, তখন আর ইউনিভার্সাল ক্রেডিট থাকতো না, আপনি ইনকাম সাপোর্টে চলে যেতেন, অর্থাৎ সব কিছু আপনার কোনো কাজ নাই, ওরা পুশিং করে আপনাকে কাজে দিত। এটা কিন্তু আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনার হাজবেন্ড যেন কাজ চালিয়ে যান বা দেখিয়ে যান অন্য কোথাও, বুঝছেন? কথাটা বোঝা গেছে? জি জি জি, ধন্যবাদ বেশি। জি, আমির হামজা ভাই দ্বিতীয় নম্বর কলার, আপনি কইরা দেন গত সপ্তাহ তো করছিলা, সরি ভাই, আপনি খালি কইছেন আপনার ছেলের, আপনার বাচ্চার 7 বছর হয়েছে and cut off. আপনি প্লিজ কাম ব্যাক again and we will try to sort you out and try to answer your question. কিন্তু খুব সুন্দর করে আমরা এই অনুষ্ঠানের খুব প্রশংসা করছিলা, আতা আমরাও শুকরিয়া জানাইরাম তাইনোর। Thank you so much. Thank you. জাযাকাল্লাহ খায়ের। কলার নাম্বার 3, এক মুরব্বী মহিলায় আপনি ফোন করছেন লন্ডন থেকে, পপুলার থেকে। আপনি আরো একজন মানুষ হন পক্ষ থেকে কররা, ওইরা একজন বেটা মানুষ প্রায় 30-40 বছর আগে সাসারে বাপ ডাকি ওদেশ আইছেন। আওয়ার পরে তান বাচ্চা কাচ্চা 4 জন না 5 জন ছেলে, সকলটিয়ে বিয়া করে লইছেন, একটা বিয়ার বাকি রয়েছে, নাতিনসা হয়ে গেছে। এখন সাসার করে বাইন ইটা এক কেস না, ইলা আরো বহুতটা দেখছি। দেশের জমিন লিয়া দরবার লাগি গেছে, তারপরে কয় আমি হোম অফিস কই দিমু গিয়া, তুমি তো আমার বাপর আওলাদ নাই, দেশও তোমার এক নাম, দেশও এক নাম। এটা একটা কমন প্রবলেম। এবং আমার এই প্রফেশনাল জীবনে, বুঝছেন ম্যাডাম,
আমি অনেকটা ডিল করছি। আমি শুধু একটা কথা কইমু আপনারে, একটা গড়র যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তা আপনি একতলা, দুইতলা, চারতলা, পাঁচতলা বানাকা, তুড়া তুফান আইলেও এটা 10 ভাঙ্গিয়া পড়ে যাব। রানা প্লাজা কইয়া মিরপুর ঢাকাত এক বিল্ডিং আছিল, যে উঁচা বিল্ডিং বানাইছে বেটায়, আর বাদে দেখা গেল আখতা একদিন সকল ওয়ার্কার মেশিনারি হলতা লইয়া এখান জায়গাত বই গেছে, কিলিং সো মেনি পিপল। অর্থাৎ আপনার আইনত যদি আপনার কোনো ফাউন্ডেশন না থাকে, তাহলে ইউ মে বি ইন প্রবলেম। এর কারণে আমি আর এই ব্যাপারে কোনো কিছু কইতে যাইয়ান না। আপনি আপনার নাম কইতে পারতা, অমুকর মা হামুকর মা, আপনি বারিস্টার সাহেবের কাছ থেকে উত্তরও নিতে গিয়া আপনারও ব্যাপার নাই, আরো জনের ব্যাপার 40 বছর ধরে ইলিগেল বলতে গেলে আসেন, হেইন ফোন করতে পাররা না, কইবা তানরে সুজা গিয়া কোনো লয়ারের কাছ থেকে বিফোর ইট ইজ টু লেট ফেস টু ফেস কোনো অ্যাডভাইস নেই জানো। আর লয়ারে জেলা কইবা ওলা তাইন করেন জানো। আর যদিন আইনে কিতা হয়, আপনার ওখানে যদি একটু ময়লা লাগে আর আপনি দোয়াত যাইন গিয়া, তাইনে অনেকটা আপনার ফেভার করে, হয় আপনি দোয়াত গেছেন চাইরা পরিষ্কার করে লিতা। আপনি যদি ওখানে আটাইয়া লইয়া বইতা কইন কইন না, আর বাদে পুলিশে আইয়া দরিয়া কয় এই এখানের মাঝে ময়লা আছে, একটা আইনে আপনার পক্ষে যায় না, আপনার ফেভারে যায় না। এর কারণে তান্ডে কইবা লয়ারের কাছে এটা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা যাই আমাদের পরবর্তী কলার নিজামুদ্দিন সাহেব ম্যানচেস্টার থেকে। হ্যাঁ, নিজামুদ্দিন সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করছেন। ভেরি গুড কোয়েশ্চন নিজামুদ্দিন সাহেব। আপনি আইসেন 90 সালও। 90 সালও আইয়া অনেক দিন পর্যন্ত কোনো কিছু হইছে না। তারপরে 2009 সালও আপনি ইনডিফিনিট লিভ পাইছেন। এর ভিতরে আপনার ফ্যামিলিরও ওখানে আনিলেছেন, কংগ্রাচুলেশনস। এখন আপনার প্রশ্ন হইল যে আমার তো ইনডিফিনিট লিভ পাইছি, একটা তারা সিল দিয়া দিছে পাসপোর্টের মাঝে, এখন তো বারিস্টার সাহেব তারা একটা বিআরপি বায়োমেট্রিক কার্ড বার করছে, একটা বার করতাম, কিলা বার করতাম। আপনি যদি আপনার আগর যে পাসপোর্ট আছে একটা লইয়া যান, আইনত কোনো অসুবিধা নাই, আপনি আইতে পারবা। কিন্তু ডাকাত আপনারে গন্ডগোল করতে পারে। এই হিথ্রোত বা বার্মিংহাম বা ম্যানচেস্টার যেন নাম্বা ইকানো আপনার একটাই তো নাই। কিন্তু আমার অ্যাডভাইস হইল আপনি বিআরপিটা করিলেন যেন। এখন প্রশ্ন হইল যে বিআরপি কিলা করতাম। বিআরপি করতে হইলে আপনার ডকুমেন্ট যেগুলো আছে পুরানা পাসপোর্ট ওগুলা দিয়া, আমার মনে হয় আপনি নিজে না করিয়া আপনি কোনো একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো অথবা ল সেন্টার অথবা কোনো লিগেল অ্যাডভাইজারের কাছে গিয়া একটা করিলেন জানো। বিআরপি বার করা একটা অত জেনুইন মানুষ লাগি অত কঠিন কিছু নাই, চূড়া পয়সা যাইব আর আপনি একটা কার্ড পাইলিবা 10 বছরের ফর 10 ইয়ার্স, বুঝছেন। কিন্তু আপনি নিজে করতে যান যদি তে হুচট খাইয়া পড়ার সম্ভাবনা আছে। আপনি কোনো একজন লয়ার যদি করেন যদি তাই নকলতা দেখিয়া চেক চাক করিয়া আপনার ইন্স্যুরেন্স নাম্বার, আপনি কত কোন জায়গাতে আসেন, আইএলআর ফাইলা খিলা, আইএলআর পাওয়ার সময় কোন সিটি, এই সকলতা দিয়া যে সময় হোম অফিসে অনলাইন অ্যাপ্লিকেশন করবা, তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিব। ফিঙ্গারপ্রিন্ট যদি নেয় না, সেন্টারও গিয়া দেন না, তাইলে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের মাঝে স্মার্টফোনের মাঝে ছবি ইত্যাদি দিয়া দিলাইলে এই বায়োমেট্রিক হয়ে যায়। আপনার এটা কোনো কঠিন ব্যাপার নাই। গো টু এ লয়ার আপনার লোকাল টাউনও অ্যান্ড হি উইল ডু ইট ফর ইউ, বুঝছেন। এটা না লইয়া দেশও জানি না জানি। থ্যাংক ইউ। ধন্যবাদ বারিস্টার সাহেব। আমরা চলে যাই আমাদের পরবর্তী কলার। দেখি এখন কে আছেন লাইনে। কলার নাম্বার 5। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত কলটা ড্রপ করে নিয়েছে। ব্যারিস্টার সাহেব আমাদের এই এখানে কোন একটা জায়গায়, ঠিক আছে, আমার প্রশ্নটা, আমার ছোট একটা প্রশ্ন ছিল, এটা না হয় পরে করবো। কলারের প্রায়োরিটি তো সবসময় আগে। হ্যাঁ, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালাম। দয়া করে বাচ্চাটা। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন, কোন জায়গা থেকে ফোন করেছেন, তারপর প্রশ্নটা বলেন প্লিজ। জি, আমার নাম হামিদা, আমি লন্ডন থেকে ফোন করেছি।
হাবিবা। হামিদা না হাফিজা বুঝি নাই। হামিদা। হামিদা, জি। লন্ডনের কোন জায়গা থেকে আপু? জি, আমরা হচ্ছে আপনার নিউহ্যাম থেকে। আচ্ছা, নিউহাম থেকে। এখন প্রশ্নটা বলেন আপু। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড 2015 14 ডিসেম্বর এসে বাসা নিয়েছিল, আর ওনার কাজ হয়েছে জানুয়ারির 10 তারিখ 2016-তে, আর আমরা এসেছি 10ই জানুয়ারি 2016-তে। আমার প্রশ্ন হলো আমাদের 5 বছর কোনটার মেয়াদ হিসেবে পূর্ণ হবে, আর আমরা কি কবে পিআর করার জন্য মানে Very confusing. করতে পারবো? আপু আপনি দয়া করে আবার প্রশ্নটা বলুন। আপনি প্রথমে বলেন কি পাসপোর্ট আপনার? আমার বাংলা পাসপোর্ট, আর আমার হাজবেন্ড আর আমার বাচ্চাদের ইতালিয়ান পাসপোর্ট। ওকে, জি, এরপরে বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমাদের 5 বছরের মেয়াদটা পূর্ণ হবে কবে, কোন অনুযায়ী, টেনেন্সি এগ্রিমেন্ট অনুযায়ী, নাকি আমরা যেদিন ইংল্যান্ডে এসেছি ওইটা অনুযায়ী, নাকি আমার হাজবেন্ড যেদিন কাজ শুরু করেছে ওইটা অনুযায়ী? গুড কোয়েশ্চেন। মানে আপনারা জি। আপনার হাজবেন্ড ঢুকেছেন কবে এই দেশে? জি, উনি এসেছেন হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ উনি এসেছিলেন, আর 14 তারিখ আমাদের বাসা নেই এখানে। 14 ডিসেম্বর তারিখে কোন হয়েছে? সাল? কোন সাল? 2015। 2015। জি, উনি আচ্ছা 14 তারিখে কি বললেন? আর 14 তারিখ আমাদের বাসা নেয়া। এখানে বাসা নিয়েছেন 14 তারিখে, এই তো 10 তারিখ এসেছেন বা 4 তারিখ এসেছেন, 14 তারিখ বাসা নিয়েছেন, আর আপনি এসেছেন আর মনে করেন জানুয়ারির 10 তারিখে, এই তো মানে প্রায় 3 সপ্তাহ পরে আপনি এসেছেন। এখন আপনি জানতে চাচ্ছেন জি। আপনাদের 5 বছর কবে হবে, 2015 আমরা ডিসেম্বরে কোন নাকি জানুয়ারিতে 2000 মানে কোন মেয়াদ অনুযায়ী আমরা আর কি পিআর করার জন্য অনুমতি পাবো? আপনাকে যে হোম অফিস যে একটা কার্ড দিয়েছে আপা, জি, ওইটার মধ্যে একটা বিগিনিং ডেট আছে এবং এন্ড ডেট আছে। ওইটার মধ্যে কবে লাস্ট ডেটটা কবে? আচ্ছা, হোম অফিস থেকে যে ওটা কি আমার যখন ভিসা করেছি তখন আমার ভিসার সাথে যে ওনাদের একটা নীল রঙের রেসিডেন্ট কার্ড দিয়েছে ওটা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওটা তো দেখতে হবে। আচ্ছা, আমাকে একটু সময় দিলে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকেন, আমি উত্তর দিব, শুনেন। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। জি, জি, ঠিক জি, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরবর্তী কলার নাম্বার 6 প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল বলছিলাম শেডুয়েল থেকে। ইসলাম ভাই শেডুয়েল থেকে। জি। প্রশ্নটা বলেন ভাইয়া। তো আমার প্রশ্ন ছিল ওইটি যে আমি অ্যাসাইলাম করেছিলাম। হ্যালো, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কবে করেছিলেন? যে অ্যাসাইলাম করেছিলাম, অ্যাসাইলাম আমার পক্ষে রায় দিয়েছে, আমাকে এদেশে থাকার জন্য 5 বছরের বায়োমেট্রিক কার্ড দিয়েছে থাকার জন্য, এবং আমি আমার রাইটে আমার ওয়াইফ এবং আমার 2 ছেলে আমার রাইটে তারা লন্ডন আসছে 2018-এ। তাদেরকেও 5 বছরের থাকার জন্য বায়োমেট্রিক কার্ড দিছে বা পারমিশন দিছে। জি। এখন কোয়েশ্চন হচ্ছে যে আবার আমরা যে অ্যাপ্লাই করব, তখন তারা আমাদের কিভাবে কি সিস্টেমে থাকার ব্যবস্থা দেবে বা বুঝছি। কটা জানছে থাকার খরচ দিবে মানে? না না না, মানে ওরা যে ওনাকে তো 5 বছরের, উনি বলতেছে যে আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছি, সাকসেসফুল হয়েছে, ওরা আমাকে 5 বছর এদেশে থাকার অনুমতি দিয়েছে। এখন যে আমরা অ্যাপ্লিকেশন করব কোন বেসিসে বা মানে এই টার্মটা আপনি কত? কি নার্স সাপোর্টে আছেন ইসলাম সাহেব? জি আপনি কি নার্স সাপোর্টে আছেন? না, আমি না সাপোর্ট বলতে আমি তো অ্যাসাইলামে আছি, আর আমার বায়োমেট্রিক 5 ইয়ার্সে থাকার জন্য দিছে, আর আমি নার্স সাপোর্ট আমি বুঝছি না, জিনিসটা আবার বলবে ডাক্তার আমার। আপনি কি কোনো সরকারের কোনো ফান্ড থেকে টাকা পয়সা নেন আপনার? জি 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 জি, আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি। ইউনিভার্সাল ক্রেডিটে আছেন জি, আপনার সাথে? আর আমার 2 ছেলে, বড় ছেলের বয়স 15 ইয়ার্স আর ছোট ছেলের বয়স 13 ইয়ার্স। আপনি কি কোনো লয়ার এনগেজ করেছিলেন এটা করার জন্য? না, এটা এখনো করি না। যখন অ্যাসাইনমেন্ট করেছিলাম তখন লয়ারের মাধ্যমে সবকিছু করেছি,
এখন তো 5 ইয়ার্সের মধ্যে আর কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ইসলাম ভাই আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন, ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব একটুক্ষণ পরে উত্তর দিবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। কলার নাম্বার 7 প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউম কিন্তু আমরা শুনতে পাচ্ছি, টিভির আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, দয়া করে টিভির ভলিউমটা একেবারে বন্ধ করে দিন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আমি ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন করতাম। আসলাম। অবশ্যই হইবা, কিন্তু আপনার নামটা হোক আর কই থেকে ফোন করছেন দয়া করে হোক। জি আমার নাম মারিয়াম, আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি। মারিয়াম কই থেকে? ম্যানচেস্টার থেকে। জি ম্যানচেস্টার। প্রশ্নটা হোক বোন। ভাই আমার একজন ভাই আছেন, তাই সেন্ট্রাল আমেরিকাত ডেইলি সিটিতে হইন, তো তাই 2-3 বার লন্ডন আইয়া গেছেন। তো তার পাসপোর্টের দুইটা জিনিস আমরা লেখা দেখছি, নো ভিসা রিকোয়ার্ড আর নো ওয়ার্ক পারমিট। কিন্তু আমরা চাইলাম আর কি আমার ভাইটা ওদের সঙ্গে এখন সেটেল হয়ে যাইতো, তো আমরা বুঝলাম না যেন কিলা আইবা আর কিলা সেটেল হইবা, যদি ব্যারিস্টার সাহেব একটু আমরা অ্যাডভাইস করতা প্লিজ। কোন দেশ তখন তাইন? টাইম তখন সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান পাসপোর্ট টান। কিতা পাসপোর্ট? ক্যারিবিয়ান পাসপোর্ট। কানাডিয়ান পাসপোর্ট। আচ্ছা, নো ওয়ার্ক লেখা আছে নি? যে ক্যারিবিয়ান পাসপোর্টের মাঝে লেখা আছে নো ওয়ার্ক পারমিট আর নো ভিসা রিকোয়ার্ড, মানে তাই আইতে চাইতে পারেন যে কোনো সময় 6 মাস থাকতে পারেন। শুনতে থাকেন। জি জি। বয়স কত তান ভাই? আমার ভাই ম্যারিড, তার ওয়াইফ আছে না, একটা বাচ্চা আছে। বয়স কত? আমার ভাইয়ের বয়স 31 হইব। জি 31 হইব। ওয়াইফ আর পাসপোর্ট কি জাত? বাংলাদেশি পাসপোর্ট। জি না, ক্যারিবিয়ান পাসপোর্ট। কানাডিয়ান পাসপোর্ট। বাচ্চাটারও ক্যারিবিয়ান পাসপোর্ট। ওকে, শুনতে থাকেন। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রোগ্রাম দেখতে থাকুক, ব্যারিস্টার সাহেব উত্তর দেব। সম্মানিত দর্শকবৃন্দ, সময় হলো আবার একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ একটুক্ষণ পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আবার ওয়েলকাম জানিয়ে আমরা সরাসরি চলে যাব প্রশ্নগুলোর উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব আমাদের কলার নাম্বার 5 ছিলেন হামিদা আপা লন্ডন থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হামিদা আপা, আপনি নিউহাম থেকে ফোন করেছেন। আপনি এবং আপনার হাজবেন্ড বা আপনার বাচ্চারা ইটালিয়ান ফ্যামিলি। আপনার হাজবেন্ড এসেছিলেন 2015 সালের ডিসেম্বরের 4 তারিখে এই দেশে। আপনি জয়েন করেছেন মাসখানেক পরে, বাসা নিয়েছেন আরো 3-4 সপ্তাহ পরে। আপনার কথা হচ্ছে যে কোন তারিখ থেকে আমার 5টা বছর পূর্ণ হবে, যে 5 বছর পূর্ণ হওয়ার পরে আমি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাব এই দেশে। হামিদাপা, আইনত আপনার হাজবেন্ড যেদিন এখানে এসেছেন, মেইন ব্রেড উইনার যিনি, ওই দিন থেকে 5 বছর আইনত, ইন থিওরি। কিন্তু অনেক সময় আপনারা ইউরোপিয়ানরা যারা আসেন এদেশে, তাদের পাসপোর্টের মধ্যে কোনো সিল টিল কোনো কিছু থাকে না। তো আপনি বললেন যে আমি ডিসেম্বরের 4 তারিখ 2015 এসেছি, এই জিনিসটা প্রমাণ করা আপু একটু কঠিন হয়। যার ফলে আমরা যখন অ্যাডভাইস করি, আপনাকে আমি বলেছি যে আপনার কাছে ওই হোম অফিসের যে লিভ দিয়েছে 5 বছরের, ওই কার্ডটা বা লেখা আছে কিনা, আপনার ব্লু একটা কার্ড দেয় বা আপনার পাসপোর্টে যেখানে মেয়াদ দিয়েছে ওইটা কয় তারিখ থেকে আরম্ভ, আমি এবং শেষ হবে কবে। আমি সাধারণত অ্যাডভাইস করি টু বি অন সেফ সাইড। ইংরেজিতে একটা কথা আছে আপা, দেন ডোন্ট প্লে গেম অন দ্য ক্লিফ সাইড। সমুদ্রের পারে যে ক্লিফ দেখেছেন, এইটার উপরে আপনি ফুটবল খেলবেন না, হঠাৎ পা পিছলে আপনি অনেক নিচে চলে যেতে পারেন। অর্থাৎ এর মানে হচ্ছে ভাব সম্প্রসারণ হচ্ছে যে আপনি রিস্ক যেখানে ইনভলভ সেটা করতে যান না। তো আপনি দেখবেন ওই ভিসার মধ্যে যে দিন থেকে আরম্ভ হয়েছে, ওই দিন থেকে 5 বছর গুনে আপনি যদি করেন, ইউ উইল বি সেফ। 2-3 সপ্তাহ এদিক সেদিক হওয়ার কারণে কোনো কিছু হবে না। একটু পরে আসুক, ভালো আসুক। বুঝতে পারছেন হামিদা আপা? থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। পরবর্তী কলার প্লিজ। পরবর্তী কলার ইসলাম ভাই শেডউল থেকে ফোন করেছেন। ইসলাম ভাই বলতেছেন যে আমি অ্যাসাইলাম করেছিলাম, আপনি অ্যাসাইলাম করেছিলেন, আপনাকে
5 বছরের এদেশে স্টে পারমিট দিয়েছিল। আপনার বাচ্চারা যখন আসলেন তখন বাচ্চাদেরকে আরো 5 বছরের এইভাবে 5 বছরের দিয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সাহেব, আমি যখন 5 বছর পরে কি ভিসার জন্য অ্যাপ্লাই করব? শুনেন, সাধারণত এদের রুল অফ থাম হিসাবে 5 বছর যদি কাউকে অ্যাসাইলাম দেয়া হয় তাহলে 5 বছর পরে এটা ইনডিফিনিট লিভের আপনি এন্টাইটেল হয়ে যান। তবে এখানে বড় একটা কিন্তু আছে ইসলাম সাহেব। কিন্তুটা কি, ওই যে চিঠিতে আপনাকে 5 বছরের লিভ বা ভিসা দিয়েছিল ওই লেটারের সাথে টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে এবং একটা প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফে বলতেছে যে আফটার দ্য এক্সপায়ারি অফ দিস 5 years হোয়াট অ্যাপ্লিকেশন ইউ ক্যান মেক। এই জিনিসটা যদি আপনি কাউকে পড়ান তাইলে ওনারা বলতে পারবে যে আপনি কোন অ্যাপ্লিকেশন করবেন। আমার গাট ফিলিং হলো আপনি 5 বছর পরে ইনডিফিনিট লিভ পেয়ে যাবেন। বুঝছেন? ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন, পেতে থাকেন, গন্ডগোল করেন না। এখন পর্যন্ত আপনার পুরাপুরি শক্ত হয় নাই বিল্ডিং এর কাজ, যখন ইনডিফিনিটলি পেয়ে যাবেন তখন জব ইজ ডান। বুঝতে পারছেন ইসলাম সাহেব? ভালো থাকেন। প্লিজ। আমার বোন মারিয়াম ফোন করছেন ম্যানচেস্টার থেকে। মারিয়াম আফা, মাশাআল্লাহ। মারিয়াম বড় সুন্দর নাম, আলহামদুলিল্লাহ, ইসলামিক নাম। হযরত ঈসা আলাইহিস ইসলামের মার নাম মারিয়াম। আপনার একটা বাচ্চা থাকলে ছেলেও দিন ঈসা রাখুন, যেন ঈসা। সুবহানাল্লাহ। আপনি কইরা দেন আপনার ভাই সেন্ট্রাল আমেরিকার থাকেন কিন্তু তার কানাডিয়ান পাসপোর্ট। কানাডিয়ান পাসপোর্ট হইলে 1986 সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমরার দেশ সহ যে কোনো দেশ থাকি এই দেশে আইতে হইলে ভিসা লাগতো না, ওখানে আইয়া ভিসা নিতে হইতো। ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া আর গানারে আর বাংলাদেশ সহ 1986 এই সুযোগটা আড়াই লিছি আমরা, যেন আইতে হইলে প্লেনে উঠতে পারতা নাই যদি ভিসা লইয়া না আইন। আর যদি কোনো প্লেনে আনিলায় তাইলে এটা এই ক্যারিয়ারের রেসপন্সিবিলিটি তাই লগে লইয়া যাইতা বিনা পাড়ায়। আপনার ভাই তখন কানাডিয়ান পাসপোর্ট, তার ওয়াইফও কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার, বাচ্চা দুইটাও কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার। কানাডিয়ান ন্যাশনাল হিসাবে আমরা যারা ব্রিটিশ পাসপোর্টধারী, আমরা দুবাই যাই বা অন্যান্য দেশও যাই, জাপান গেলাম, দুবাই গেলাম, আমেরিকাত গেলাম, মালয়েশিয়াত গেলাম, মরক্কোত গেলাম, কাতার গেলাম, কোনো ভিসা লাগে না। কারণ ইউনাইটেড কিংডমের পাসপোর্টের একটা মূল্য আছে। এখানে গেলে ভিসা লাগে না, মানে ওখানে গিয়া হলে তারা অন দ্য স্পট ইমিগ্রেশন অফিসার ভিসা দিয়ে দেয়। এমনও হয়েছে আমি যে সময় জেরুজালেম গেছিলাম তখন তো জেরুজালেম তো ইসরায়েলের দখলে না। আল্লাহ, দোয়া করতাম আপনারা হলে আমিন হইন জানো। আমরা জীবিত অবস্থায় আল্লাহ দেখিয়া যাই যে মসজিদে আকসা খান আবার মুসলমান হলর কন্ট্রোলে, মুসলমান হলর আতো আইচ্ছে হুকাম। আমিন আমিন। তো গেছিলাম মসজিদে আকসাত, ইয়া তেল আবিব যখন নামলাম তখন ইসরায়েলে তারা ভিসা দিত, আমরা রে কাগজের মাঝে দিছে যে তুমি ইকানোর মাঝে ভিসা দেওয়ার দরকার নাই। বুঝছেন? তো আপনার কানাডিয়ান, আপনার ভাই কানাডিয়ান মানুষ এই দেশে আইতে হইলে ও দেশের বংশধর এরাও গিয়া কানাডা আমেরিকা গিয়া সেটেল করছে, এই দেশে আইতে হইলে কোনো ভিসার দরকার নাই। তবে যদি আপনি কাজ করতে হয়, যদি আপনি এখানে সেটেল হইতে হয়, তাইলে আপামনি ইউ নিড ওয়ার্ক পারমিট। আপনার ভাইয়ের পাসপোর্টের মাঝে লেখা আছে ওয়ার্ক নট পারমিটেড। খাম চাকরি টাকরি নিতে পারতা না। ইজিয়েস্ট ওয়ে হইল কানাডিয়ান ন্যাশনাল হলে আপনার এখানেও ওয়ার্ক পারমিট নিতে পারেন। আপনি কোনো ওয়ার্ক পারমিট সলিসিটারের কাছে গিয়া আপনার ভাই এই আনলে একটা ওয়ার্ক পারমিট নেন কি জানো, ইট উইল বি ইজিয়ার ফর হিম বিকজ হি ইজ এ কানাডিয়ান ন্যাশনাল। ওয়ার্ক পারমিট ছাড়া তাই কেন লিগেল হইতে পারতাম না। কথাটা বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এখানে আপনার এই যে ওয়ার্ক পারমিটে কোনো
নির্দিষ্ট সময়সীমা আছে কতদিন থাকার পরে তাই লিগ্যালি ওয়ার্ক পারমিট ফাইলে জি। তাই যদি ওয়ার্ক পারমিট একটা ফাইবা এটা যদি হাইলি স্কিল হিসাবে হয় জি। তা আফটার 5 ইয়ার্স হি উইল গেট দি ইনডিফিনিটলি পার্মানেন্ট থাকার ফাইলিবা জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমি আশা করছি আমাদের যারা প্রশ্ন যারা করেছেন আপনাদের উত্তর আপনারা বুঝেছেন শুনেছেন ইনশাআল্লাহ। তারপরে কোনো কনফিউশন থাকলে আপনারা ইউটিউবে বা ফেসবুকে গিয়ে আবার বারবার এই একই প্রশ্নগুলো আপনারা শুনতে পারবেন। আমরা চলে যাবো আমাদের কলার নাম্বার 8 প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা হোক আর কোন জায়গা থেকে ফোন করছেন হোক? ভাই আমার নাম শামসুল ইসলাম, আমি কভেন্ট্রি থেকে ফোন করছি। শামসুল ইসলাম ভাই, কভেন্ট্রি থাকি। প্রশ্নটা হোক ভাইয়া। তো আশা করি আপনার প্রোগ্রাম আমি সব সময় দেখি, ফোন করতাম পারি না কামত ব্যস্ততার লাগি। তো ব্যারিস্টার সাহেবের লগে আমিও দেখা করতাম চাইছিলাম, বাট করোনার লাগি পারছি না। তো আমি 2 মিনিট আপনার সময় লস করবো। জি প্রশ্নটা হোক ভাইয়া। আমি ঈদে আসলাম 13 বছর হয়ে গেছে। আমার বাদে আমি মানে ভিজিট আইছিলাম আর কি, আমি ইলিগেল হয়ে গেছি। বাট 12 বছর কালো বিয়া একটা হইয়া করছিলাম। বিয়া করার বাদে আমার বিয়াটা হইয়া 2 বছর বাদে ঠিকছে না, ভাঙ্গি গেছে। এর মাঝে আমি দরাও খাইলিছিলাম। দরা খাওয়ার বাদে আমি গ্রান্টার হইয়া আমার ছুটাইয়া আনছেন, আনার বাদে আমার সাইনও দিছিল আর কি। সাইনও আমি কন্টিনিউ করছি, সপ্তাহ 2 দিনও করছি, মান্থলিও করছি। এখন বর্তমানে সাইন বন্ধ রাখিছে। তারা আমার নম্বর বদলাই লিছিলাম, তারারে আমি ইমেইল করছি যে আমি অ্যাড্রেসও বদলাই লিছি আর আমার নম্বরও বদলাই লিছি, তোমরা ও নম্বর নো। বাদে আমার তারা উত্তর দিছে, ইমেইলের ব্যাক দিছে, কইছে যে আমরা জানাইলে তুমি সাইনও আইবা। জি আমার তো বিয়াজ একটা আছিল, এটা তো আর হইছে না, এটা শেষও হয়ে গেছে। এখন আমি চাইছিলাম ব্যারিস্টার সাহেবের লগে মিলিয়ে আমি ইদেশও চারাটির লগেও জড়িত আছি, কমিউনিটির লগে জড়িত আছি। আমি প্রাইভেট লাইফ দেখাইয়া কোনো কোনটা কেস ইউজ করতাম পারবো নি, ওটা তার জন্য আমার সুন্দর একটা জি ঠিক আছে তাহলে। জি, ঠিক জি। আছে, আপনি প্রোগ্রাম দেখতে থাকুক ভাইয়া, ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব উত্তর দিবা। কলার নাম্বার 9 পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা বলেন আপু, কোন জায়গা থেকে ফোন করেছেন দয়া করে? আমি রিমা বলছি, আর নিউপোর্ট থেকে বলছি আর কি। রিমা আপু, নিউপোর্ট। জি জি প্রশ্নটা বলেন। আমি 2015-এ আসছিলাম সিঙ্গেল ফ্রম ইটালি, আর বাট আমি কাজ শুরু করছি 2016-এর মার্চে। জি তো আমি এখানে রেসিডেন্সি বলতে আমি আমার দুলাভাই আসলে এখানে, লাইক আমার রিলেশন আছিল একটা বয়ের সাথে বাংলাদেশের, বাট পরে বিয়ে হয়েছে। তো আমার দুলাভাইয়ের সাথে আর ওনার ফ্যামিলির সাথে আমি আসছিলাম হাউসে, বাট আমি কোনো রেসিডেন্সি ক্লেম করছি না ওখানে। কাজ ধরার পরে আমি স্টার্ট করছি আর কি, গড় নিচ্ছি আলাদাভাবে। জি তখন আমার এখানে বলতেছে ইউরোপিয়ান ইউনিয়ন এটা 5 বছর কমপ্লিট করলে তারা ইইএ পিআর এর জন্য অ্যাপ্লাই করব। একটা মিনিট আপু, আপু আপনার পাসপোর্টটা কি ইটালিয়ান না বাংলাদেশি? ইটালিয়ান। ইটালিয়ান পাসপোর্ট। তো এখন আমি 5 বছর কমপ্লিট হবে 20 ডিসেম্বর 2020, 5 বছর কমপ্লিট হবে। জি তো এখন আমি মানে কিভাবে দেখাবো যে আমি 5 বছর কমপ্লিট হয়েছে, কারণ আমার তো কোনো এভিডেন্স নাই। আমার এভিডেন্স স্টার্ট হবে লাইক ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেদিন আমি পাইছি, দ্যাট মিন মার্চ 2016। জি তো আমি পিআর এর জন্য কিভাবে অ্যাপ্লাই করব? আমি গভর্নমেন্টের স্কিমে যখন ফোন দিছিলাম, তারা বলছে পিআর ডিসেম্বর মাস থেকে বন্ধ, মানে এটা আর ভ্যালিড থাকবে না। সো জাস্ট খালি সেটেলমেন্ট স্কিমের জন্য অ্যাপ্লাই করব। ইজ দ্যাট রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো আপনি যখন প্রথমে আসলেন, প্রথমে আসার পরে কোনো কাগজপত্র নাই, আপনি চাকরি করেছেন, এমপ্লয়মেন্টের কোনো কাগজ নাই, এনআইর জন্য অ্যাপ্লাই করেছেন তার কোনো কাগজ নাই, ব্যাংক স্টেটমেন্ট করেছেন, এই ব্যাংকের কোনো স্টেটমেন্ট নাই, এগুলো নাই আপনার কাছে? এগুলো সব আছে, বাট 2016 এর মার্চ 2016 থেকে, এই তো মানে 2015 তে এসেছেন, কিন্তু 2016 এর মার্চ থেকে সবকিছু আছে। হ্যাঁ, বাট 15 ডিসেম্বরে আসছি আমি। ওই 3 মাসটা ওনার নাই। ওই 3 মাস নাই। আচ্ছা ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখতে থাকেন, ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন। ও আরেকটা কথা আমি বুঝিনি ব্যারিস্টার সাহেব, আপনি আপনার বয়ফ্রেন্ড বা যার সাথে আপনার পরিচয় ছিল একটা কথা বললেন, এটা কোন ফাঁকে কেন বললেন আমি বুঝিনি, আপনি বুঝছেন? কারণ আমার হাজবেন্ড আসছে 2018-এ, ওনার সাথে আপনার বিয়ে হয়েছে, উনি 2018-এ এখানে এসেছেন, এই তো?
17 আসছে, হ্যাঁ 17 এসে উনি 5 বছরের সেটেলমেন্টের বিআরপি পাইছে। আচ্ছা, তো উনি 2017 এ এসেছে, আপনার মাধ্যমে এসেছে, এই তো? জি জি। আচ্ছা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকেন আপু, ইনশাআল্লাহ। আমরা আরেকটা কল নিয়ে নেব, তারপর উত্তরের দিকে যাবে ব্যারিস্টার সাহেব। কলার নাম্বার 10, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, নামটা বলেন, কোন জায়গা থেকে ফোন করেছেন? আমার নাম এনাম আহমেদ, আমি সাউথ এন্ড থেকে বলতেছিলাম। এনাম আহমেদ ভাই, সাউথ এন্ড থেকে। হ্যাঁ, প্রশ্নটা বলেন ভাই। প্রশ্নটা হচ্ছে, আমি ব্যারিস্টার সাহেবের কাছে জানতে চাইলাম, আমার আম্মা 2002 থেকে দেশে অনেকবার ভিজিট ভিসা লিয়ে আইসেন গেছেন, বাট এখন টাইমের ওভার 65 হয়ে গেছে। আমরা ফার্স্ট ভাই থাকি এই দেশে, আর এক ভাই আছেন বাংলাদেশও, আর সাইড বই আছে আমরা এই দেশে। তখন তা না লাগি তো আমরা হল থাকি ও দেশে, বাংলাদেশে যাওয়া বাক্কা প্রবলেম হয়ে যায়। তখন তাই বয়স হয়ে গেছে বাক্কাতে, আমরা চাইলাম যে তার যখন কোনো অ্যাপ্লাই করতাম পারমুনি, যে তাই যখন রাখবার লাগি। বাট তাই স্টিল 5 ইয়ার্স ভিসা আছে, 2023 দিয়ে শেষ হইব ভিজিট ভিসা তাই অনেকদিন আইসেন, কোনোবার ওভার স্টে করছেন না। তখন চাইলাম আর কি আমরা যে কোনো যদি থাকে আমরা তাদের রাখতাম পারমুনি, কোনো ওয়ে থাকে। ঠিক আছে ভাইয়া, এনাম ভাই প্রোগ্রাম দেখতে থাকো ইনশাআল্লাহ। ব্যারিস্টার বউ এখন উত্তর দিলাইবা, আমরা চলে যাই তাহলে আমাদের উত্তর দিকে না ব্যারিস্টার সাহেব? জি 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 জি। আমাদের কলার নাম্বার 8 ছিলেন শামসুল ইসলাম ভাই, কভেন্ট্রি থেকে। জি, শামসুল ইসলাম সাহেব কভেন্ট্রি থেকে ফোন করছেন। কইরা 13 বছর আগে ভিজিটার হিসাবে এই দেশে আইসেন। বড় প্যাথেটিক স্টোরি আপনার। 13 বছর আগে আইয়া কভেন্ট্রিত অনেক বালা বালা গাবলা রকল আসেন, মুরব্বী হল আসেন। কভেন্ট্রি ইজ এ লাভলি টাউন। আমরা কভেন্ট্রিত তখন ও সুবাদে যে সময় 12 বছর হয়ে গেছিল এই দেশ, বিয়া করছিলা, কিন্তু বিয়ায় কোনো খাম আইছে না। পরে আপনি অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট হওয়ার পরে আপনার ছুটাই আনা হয়েছে বেইলে। আপনার বেইলে আনার পরে আপনারে রিপোর্টিংও দিছে, রিপোর্টিংও পয়লা সপ্তাহ 2 বার, বাদে সপ্তাহ 1 বার, পরে 2 সপ্তাহ 1 বার। এখন আর কোনো রিপোর্টিংও যাইরা না, আপনার লোকে যোগাযোগ হয়েছে, আপনার নাম্বার বদলাই লিছেন, ইমেইল বদলাই লিছেন। আপনার প্রশ্ন হইল যে আমার তো 13 বছর হয়ে গেছে, আমি প্রাইভেট লাইফের উপরে কোনো অ্যাপ্লিকেশন করতাম পারবো নি? বাইশে শুনেন শামসুল ইসলাম সাহেব, 2012 এই জুলাই মাসও 23 মে যে সময় হোম সেক্রেটারি আছিল, এই সময় ইমিগ্রেশন আইনটা ড্রাস্টিক্যালি বদলে গেছে। এই বদলার মাঝে একটা জিনিস বদলিছে, আগে 14 বছর যদি কেউ এই দেশে ইলিগেলি থাকে তাইলে এই মানুষে অ্যাপ্লাই করতে পারতো, এই জিনিসটা এখন 20 ইয়ার্স হয়ে গেছে। এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো দেন আপনি এইটা ফার্তা নাই, এই প্রাইভেট লাইফের উপরে করলে একটা অলমোস্ট 99% আপনার একটা রিফিউজ হইব। আপনি যে কাজ করতা, আমি আপনারে কই 2 কথা কইলাই। বেইল ছুটাই আনাত গেছি আমি এক বেটারে, মনে করো কৌটো, তো আমরা কৌটো গিয়ালে জজ সাহেবরে বহুতটা বুঝাই বাজাই কই, আমি কইলাম মাননীয় আদালত, আমার ক্লায়েন্টর দাদায় 2nd ওয়ার্ল্ড ওয়ারও ব্রিটিশের পক্ষে ইয়া জার্মানির বিপক্ষে তাই ফাইট করছেন। যে জার্মানি আপনার দেশ বমিং করলো, ও জার্মানের মানুষ হাজার হাজার দেশ আইয়া এমনি লাল গালিছে আইরা, আর যারা ব্রিটেনের লাগি ফাইট করলো তারে আপনার আজকে দেশ ফাটাইতা, তারে চারি দোকা বিচারে যাওয়া হইব। ও বাদে জজ সাহেব কইলা, তোমার ক্লায়েন্টর কতদিন হয়েছে? বলে 14 বছর হয়েছে এই দেশ হওয়ার। বলে এ কোনো জড়ুল মেলছে নি? বলে মাননীয় আদালত, জোড় মেলা তো গাছ নেই। বলে না না, একটা গাছ রুয়ো যদিন আজকে রুইয়া খাইল তুলোতে একটা উঠে দিব, আর 2 বছর বাদে যদি এটা উঠাইবার চেষ্টা করো তাইলে দেখবা জড়ুর মেলিয়া ডেমডুম দিলাইছে, ঠিক না? কঠিন লাগে। তো তোমার ক্লায়েন্টর কোনো ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড আছে, ছেলে আছে, মেয়ে আছে? বলে না হুজুর, এটা তো আমার ক্লায়েন্টর এরকম কোনো কিছু নাই। বলে তাইলে শোনো মিস্টার শেখদার, যে গাছর কোনো জড়ুর কিচ্ছু নাই, এই গাছর যদি বাতাস আনে আস্তাওয়ালা ফড়ি দিব। আপনারা আমি কই আর ও জড়ুরর বন্দোবস্ত করুকা। অতদিন ধরি পয়সা রুজি কররা, 13 বছর ধরি বাড়িত ঘর বানাইরা, জমিন লইরা, বড় বলদ দি কুরবানি দিরা, মসজিদ ও সান্দা দিরা, বনিন্তরে ইফতারি দিরা। আরে ভাই, নিজর লাগি কিচ্ছু করো,
13 বছর হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত এক বিয়া ভাঙি গেছে, তাইলে বেটিন তোর অভাব আছে, কন্যাইন তোর অভাব আছে, বহুত মেয়েরা এখানে আইছে বিয়া ভাঙি গেছে। ওরকম একটা দেখা, বাচ্চার মা হোক, ডিভোর্সি হোক, জেস্তা হোক, একটা বিয়া শাদী করক ওখানে যদি নির্দেশও থাকতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস মাই অ্যাডভাইস। ঠিক আছে ব্যারিস্টার সাহেব। রিমা আপু নিউপোর্ট। নিউপোর্ট থেকে ফোন করেছেন আমাদের বোন, ইটালি থেকে প্রশ্নটা ছিল, উনি আসছে ইটালি থেকে 2020 সালের এই বছর 2020 সালের ডিসেম্বরের 20 তারিখে গিয়ে ওনার 5 বছর হওয়ার কথা, কিন্তু প্রথমে যে এসেছিলেন 3 মাসের কোনো কাগজপত্র নাই। তা উনি শুনেছেন যে 31শে ডিসেম্বরের পরে যে পিআর সিস্টেমটা থাকবে না, ওইটা ইনডিফিনিট লিভ হয়ে যাবে। শুনেন আপা, আপনার যে সিচুয়েশন, আপনার যে সারাউন্ডিং, এই সম্পূর্ণ আমি আবার রিপিট না করে আপনাকে একটা কথা বলবো শুধু, যে ডিসেম্বরের 31 তারিখে যাই হোক না কেন, আপনারা যারা এখানে অলরেডি এসে গেছেন তাদের জন্য কোনো আইন পাল্টাবে না। যদি ওইটা পিআর না থাকে, আপনি যদি ওই মার্চ মাসে গিয়ে আপনার 5 বছর পরে, ইউ আর এন্টাইটেলড টু গেট ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দিস কান্ট্রি। আপনার চিন্তার কোনো কারণ নাই। আমাদের মতো আপনাদের ভাইরা আছে না, আমরা লয়াররা আছি, আপনারা কি মনে করেন? আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ করেন এবং কোরআন শরীফ পড়বেন, আমি যে প্রথমে বলেছি যেটা। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমরা যদিও জানি আমাদের এনাম আহমেদ ভাই অপেক্ষা করছেন ওনার প্রশ্নের উত্তরের জন্য। ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে এসে আপনার এই উত্তরটা দেওয়া হবে এবং নতুন করে প্রশ্ন নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যে কয়জন কলার আমাদের প্রশ্ন করেছিলেন সবারই উত্তর দেওয়া হয়ে গিয়েছিল, শুধু আমাদের এনাম আহমেদ ভাই সাউথ এন্ড থেকে যিনি ফোন করেছিলেন ওনার প্রশ্ন উত্তর দেওয়াটা বাকি আছে। ব্যারিস্টার সাহেব এই উত্তরটা দিবেন, তারপরে আমরা নতুন করে আবার প্রশ্ন নিব। ব্যারিস্টার সাহেব প্লিজ। জি, এনাম আহমেদ ভাই কইরা সাউথ এন্ড থেকে ফোন করছেন, বলে ভাই বোন আমরা সব ওখানো, আমার আম্মা ভিজিটে আইন যাইন, আমার পাসপোর্টও মাল্টিপল ভিসা লাগাইল আছে, এখনো 2-3 বছর আছে তান। এখন আমার 65 বয়স হয়ে গেছে, ব্যারিস্টার সাহেব এখানেও আমারে রাখার কোনো সুবিধা আছে নি? ভাই এনাম আহমেদ সাহেব, দুনিয়ায় সবচাইতে বালা কামর মাঝে কাম করা আপনার আম্মারে নিয়ে চিন্তা করা। কারণ কিতাবর মাঝে লেখা আছে যে সব গুনার আল্লাহ শাস্তি দুনিয়ায় দেয় না, আখেরাতের লাগে রাখে, দুনিয়ায় কিছুটা দেয়। আর সব বালা কাজর ফলাফল আল্লাহ খালি আখেরাতের লাগি রাখে না, কিছু বালা কাজ আছে দুনিয়ায় দিলায়। এর মাঝে একটা হইল এই যে মা বাপর খেদমত করা, মা বাপরে কেয়ার করা, যদি করেন এর ফল কিতাব দ্বারা সাবিত, এটা দুনিয়ায় থাকতেও আপনার ফাইলিবা। সুবহানাল্লাহ। হক্কা আপনার আম্মার অবস্থার সাথে আমার এভরি সিম্পেথি, কিন্তু দুঃখের বিষয় হইল বর্তমান যে আইন, এই আইনে আপনি এই দেশ সেটেলমেন্টও লাগে অ্যাপ্লাই করতে পারতা নাই। এই আইন 2012 সালের আপনার সামারও বদলি গেছে। তাইলে এখন আপনি কর্তা কিতা, আপনি যে জিনিস কর্তা, আপনার বাই আইনতর মাঝে বনিন্তর মাঝে যান পয়সা আর্নিং বেশি আছে, এন্ডে স্পন্সার করিয়া আপনার আম্মা 6 মাস ফুর্তি যে সময় ওই দিব ভিজিটে তাই কাগি দেশ, আর হকানো গিয়ালে ব্রিটিশ হাই কমিশন দিল্লিত ওদেশ সেটেলমেন্টও লাগিয়ে আপনার আম্মারে অ্যাপ্লাই করেন। যেন যদি অ্যাপ্লাই করেন তা আপনার আর বার্থ সার্টিফিকেট দেখাইয়া যে তাই না আপনার মা, আর টাকা পয়সার রিসিট দেশও ফাটাইন ওদেশ ওতার রিসিট দেখাইয়া কইবা তাই তো আমার আম্মার অন্য কোনো ইনকাম নাই, এখন আমরা উপরে ডিপেন্ডেন্ট বা আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি চাই যে তার লাস্ট জীবনের কয়েকটা বছর আমরার লগে, ভাই বোনির লগে, তার নাতিনসার লগে, তার বাচ্চাইন্তর লগে কাটাইতা।
যদি সতর্ক হইয়া যদি এই অ্যাপ্লিকেশনটা করেন বা করাইন, তাহলে কিছু কিছু অ্যাপ্লিকেশন এই ধরনের অ্যাডাল্ট ডিপেন্ডেন্টর অ্যাপ্লিকেশন এলাওর, কিন্তু সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন আর রিফিউজ হয়, আনলাইক এনি ভিজিট ভিসা আপনার আম্মায় রাইট অফ আপিল পাইবা। মজার ব্যাপার হইল, তাই যদি রাইট অফ আপিল ফাইন, তাইলে তানরে সেটেলমেন্ট দিত না, কিন্তু তান এই যে মাল্টিপল ভিসা আছে একটা তারা খাটিয়া দিত না। তখন আপনি রাইট অফ আপিল পাইলে ওদের আপিল করবা, আর আপিলের সময় আপনার আম্মা তানো আগর ভিসা দিয়ে ওখানে আইবা, আপনার লয়ার সাহেবরে কইবা যাইবা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল গেছে, আপনার আম্মারে নিবা। জজরে যদি চৌকে চৌকে চাইয়া কইন বলে, ইফ ইউ হ্যাভ ইউর মাদার, এল্ডারলি মাদার, and she wishes to spend her last years of life with you, what would you do? আমি এরকম এক কেস না, বিভিন্ন কেসও আপনার যশাবলকে সিম্পেথি নেওয়ার লাগে করছি। তো আপনারা ইউ আর ইন এ বেটার পজিশন, অ্যাপ্লাই করোকা দেশটা কি আনবার লাগি ফর সেটেলমেন্ট না করে যদি স্টিল ইউ মে উইন, কারণ ওখানে রাইট অফ আপিল ও জজসাবার সামনে যাইবা, আর লগে আপনার আম্মারের সামনে নিবা, নিয়া খায়া দেখলে মায়া, বিশ্বাস করোকা এটা খামায়। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমি আশা করি আমাদের এনাম ভাই এবং ওনার ভাই বোন যারা আছেন উপকৃত হবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আমি চলে যাব পরবর্তী কলে, কলার নাম্বার 11। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, নামটা বলেন, কোন জায়গা থেকে ফোন করেছেন বলেন। আমার নাম ফখরুদ্দিন, ব্রাইটন থেকে। ফখরুদ্দিন ভাই ব্রাইটন থেকে, প্রশ্নটা বলেন ভাই। প্রথমে আমি ধন্যবাদ জানাইলাম ব্যারিস্টার সাহেবরে, আসলে খুব সুন্দর আলোচনা করার লাগে, আমরা নিয়মিত দেখে তার প্রোগ্রামগুলা। তো আমি জানতাম স্যার একটা জিনিস, যে আমার একটা ছোট ভাই উদ্দেশ্য ইউনিভার্সিটির স্টুডেন্ট বিষয়ে আইতেছে এটা আর কি। তো তার ইউনিভার্সিটির এরিয়া থেকে কতটুকু দূরত্ব পর্যন্ত মানে এই অবস্থান করতে পারবো, এগুলা কোনো রিকোয়ারমেন্ট আসেনি যে এরিয়ার ভিতরে আসতে হইব অথবা অন্য টাউনে থাকা যায় কি না, ওটা ক্লিয়ার করে আমাদের হইতে থাকে, নাম্বার 1। সেকেন্ড হইল বর্তমান যে কোয়ারেন্টাইন যে একটা হইছে, জি ভিসা হওয়ার পরে এটাকে তা কোয়ারেন্টাইন করা লাগবো নি, বা লাগলে কতটুকু দূরত্ব পর্যন্ত কোয়ারেন্টাইন করতে হইব, বা কোনো ইউনিভার্সিটি থেকে কোনো এই কাগজপত্র কোয়ারেন্টাইন করার লাগে নেওয়া লাগবো কি না, ওই জিনিসটা আমার একটু ক্লিয়ার হইলে উপকৃত হইলাম। ভিসা হয়ে গেছে নি, তার ভিসা হয়ে গেছে নি ফখরুদ্দিন সাহেব? তার ভিসা এখন হইছে না, আমার আরো একটা কাজিনের ভিসা হইছে আর কি, যে ও সপ্তাহ হইছে, তো আগামী তাই আইবো। আচ্ছা, তো দুইজনের দুইটা প্রশ্ন করলাম, নাই নি? দুইজনের দুইটা প্রশ্ন। জি আপনার আপনি ব্রাইটন থেকে করছেন, মাশাআল্লাহ। ব্রাইটন আপনার নাম হইল ফখরুদ্দিন সাহেব, ওখানে মাছর সাপ্লাই দেন আমার এক দোস্ত মানুষ আছেন, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর ব্রাইটন, মাশাআল্লাহ। আপনি প্রথম যে প্রশ্ন কররা, এই প্রশ্নের আপনার দরাবান্ধা কোনো আইন নাই। আপনি ইউনিভার্সিটির যদি সঠিকভাবে যান 100 মাইল দূরে থেকে আউকা, ইট ডাজন্ট ম্যাটার। কথাটা বুঝছেননি? কিন্তু এখানে একটা কিন্তু আছে, তাই দেশটা কি আইতে সময় যে ঠিকানাটা দিবা, এই ঠিকানাটা কিতার ঠিকানা দিবা, যে পোস্ট অফিসও কোন জায়গা থেকে ইয়া তান বিআরপি কার্ড নিতা, এটা ইউনিভার্সিটির আশেপাশে কোনো হানো দেন জানো। যে মুহূর্তে মনে করো ইউনিভার্সিটি ব্রাইটন হইব, আর আপনি বিআরপির কার্ড যেখানে যে পোস্ট অফিস দিত, এটা আপনি দিলাই বা বার্মিংহাম, আমি ইলা কেস পাইছি, অন্য এয়ারপোর্টও একটাই লিছে, বলছে ইউর ইউনিভার্সিটি ইন ব্রাইটন, and why your address is in Manchester or Birmingham? আপনি হুন্ডানি ফখরুদ্দিন সাহেব, আপনি গেছেন কি মনে হয়? দূরেই থাকলেও কোনো অসুবিধা নাই। আর 2 নম্বর যেটা কোয়ারেন্টাইনের কইছেন, কোয়ারেন্টাইন যে দেশটা কি আইবা, ও দেশটা কি গভর্নমেন্টে রেগুলারলি আপনার ও দেশটা কি আইলে অত আপনার হতা করা লাগবো, ও দেশ থেকে আইলে হতা করা লাগবো। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আইলে মাশাআল্লাহ যে করা লাগেন না, আপনার ডিটেইন করা লাগে না, সেক্লুডেড থাকা লাগেন না। 14 ডেজ কোয়ারেন্টাইন লাগলে আপনার এক ঘরের মাঝে থাকি দিবা। ইটস নট দ্যাট হার্ড এন্ড ফাস্ট রুল। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাব পরবর্তী কলে, কলার নাম্বার 12 প্লিজ। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবেন? আমার নাম আব্দুর রহমান, আমার বাসা হলো স্টারপোর্ট। আব্দুর রহমান, আমার পাসপোর্টটা হলো পর্তুগিজ পাসপোর্ট ভাই। জি। তো আমি 2016 গিয়ে আমি আইছি লন্ডন। তো আওয়ার পরে আমার আগর ফ্যামিলি আসলা, তো ফ্যামিলি মারা গেছেন। মারা যাওয়ার পরে আমি আমার একটা ছেলে আসলো, তো ছেলেটারে আমি স্পেন যে কোনো উপায়ে আনছিলাম আর কি। তো আনার পরে তারে স্পেনে একটা জিও আছিল, একটা সুযোগ আছিল যে কেউ ইউরোপিয়ান পাসপোর্ট ফাইলে তারে ফুয়া বানাই যায়। তো ওই হিসাবে আমি তারে ফুয়া বানাইছিলাম। বানানি পরে কার্ডও পাইছে, গিয়ে আমি বানাইছি অন্য গিয়ে মিনিস্ট্রি কার্ডও পাইছে, পর্তুগাল, স্পেন। জি না, স্পেন পাসপোর্ট হলো আমার পর্তুগিজ, কিন্তু স্পেন গিয়ে বানাইছি আর কি। জি জি জি, বুঝছি। তো এখন প্রশ্নটা হলো ব্যারিস্টার সাহেবের কাছে, তো আপনার অনুষ্ঠান খুব সুন্দর লাগে। ব্যারিস্টার সাহেবের বিশেষ করে দেখার লাগে আমার খুব আগ্রহ আছে। আমার আল্লাহ আশা করেছিল তান পিছে আমি কয়েকদিন তান মসজিদে গিয়া নামাজও পড়ছি তান পিছে কয়েকদিন। তো যাই হোক, আমার প্রশ্নটা হইলো যে এখন আমার ফুয়ারটারে আমি আনতাম পারমনি, শেষে আবার আমার বিয়া করছি, করার পরে আমার বউ বাচ্চা অলরেডি আনি লিছি লন্ডন। এখন আমি আছি অন্য, আমার বাচ্চাও আছে অন্য। এখন ফুয়া তো হয়েছে অন্য, এখন কিলা আনতাম পারমনি, কোনো সুযোগ আছে না একটা কইতা? ওকে, ফুয়া তো স্প্যানিশ পাসপোর্ট ফাইলিছে নানি? জি না, পাসপোর্ট পাইছে না, পাসপোর্ট রেসিডেন্ট কার্ড, পার্মানেন্ট কার্ড পাইছে। পাসপোর্ট বয়স কত তান? তার বয়স এখন 22 হয়ে গেছে। তো যদি আপনি আপনার ফুয়া বলিয়া প্রমাণ আছে নি, ইলা কোনো কিছু আছে নি? বার্থ সার্টিফিকেট বলতে আছে? জি জি, এটা হলতা দেখাইও কোনো ফুয়া বানাইতো, এটা হলতা দেখাইছো আমি, দেখতেছো ভাগদানে দেখাইছো না মিনিস্ট্রি। তা আপনি একবার অ্যাপ্লাই করছলা নি আপনার ছেলেরে আনবা লাগি? জি না জি না জি না, করছি না। তো আজকে ফোনটা করাটা আব্দুর রহমান সাহেব খুব ভালো হয়েছে ফোনটা করায়, কারণ আপনি যদি পয়সা করি হনো ফাটাইন, তো এর প্রমাণ দিয়া এখান যদি কইন বলে আপনার ফুয়া হিনো কাম করে বা কোনো প্রমাণ পায় তারা বড় চাকরি করে টাকরি করে, তাইলে অসুবিধা হইব। আপনি যদি কইন আমার ফুয়া হনো ফলের আর আমার পয়সা হে চলে, এটা প্রমাণ করতে পারেন, দিস ইজ দ্য রাইট টাইম, আপনি এক্ষুনি অ্যাপ্লাই করতা। আপনার ছেলে 22 বছরের ছেলেরে আনবা লাগি ও ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার সুযোগ আছে, এরপরে আর আনতে পারতা না। কথাটা খেয়াল করছেন নি? আপনার ফুয়া যদি প্রমাণিত হয় তাইলে আপনি অ্যাপ্লিকেশন করবা। আপনার ওয়াইফ আছেন নি কেন, বাচ্চাইন আছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার প্রয়োজন হয় আপনি ডিএনএ দিয়া প্রমাণ করবা আপনার ছেলে করি, কিন্তু সবচাইতে বড় হইল ও কথা আপনার পয়সা চলে রখানো ডিপেন্ডেন্সি, ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি, এইটা আপনি দেখাইতে হইব। এখন যদি দেখেন হে তার কেন ইন্ডিপেন্ডেন্ট ওইয়া চলে, তার ব্যাংক ব্যালেন্স কেন দেখায়, আপনি পয়সা ফাটাইরা রেগুলারলি, এগুলা দেখাইয়া এক্ষুনি অ্যাপ্লিকেশন করার সময়। কথাটা বুঝছেন নি আব্দুর রহমান সাহেব? সরি, আপনার বিবি আপনার ওয়াইফ কইছেন আগে মারা গেছেন, আল্লাহ মাশাআল্লাহ তাদের জন্য বাসি করুক। আর আপনার এই বাচ্চাটা তার মা নাই, এর লাগি যদিও 22 বছর হয়ে গেছে, ইমিডিয়েটলি কিছু করুকা, কোনো লয়ারের কাছে যাওকা, গিয়া কইবা বলে আমার ফুয়া আইতো পয়সা করে যেগুন লাগে, কারণ 1 চামচ চার কাপড় মাঝে 1 চামচ চিনি দিলে যে মিঠা হয়, 2 চামচ দিলে আরো একটু বেশি মিঠা হয়। আপনি আগে দিয়ে গেলে গিয়া আর দিন যে আগের দিন পয়সা দিও আনতে পারতেন না তারে, এর লাগি অ্যাপ্লিকেশন কোনো লয়ারের কাছে যাওকা, গিয়া এটা সর্ট আউট করুকা। ঠিক আছে আব্দুর রহমান সাহেব? আশা করি আমরা ভাই বুঝছেন, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার বাচ্চা ডিপেন্ডেন্ট আপনার উপরে, ওখান প্রুফ করতে হইব। জি, আব্দুর রহমান ভাই খুবই ক্লিয়ার কাট আমার কাছে মনে হয়েছে। তারপরে আপনার যদি কোনো কনফিউশন থাকে, আমরা তো এই প্রোগ্রামটা আপনার ফেসবুক লাইভও আছে, আপনার ইউটিউবে আপলোড করা হয়, আপনারা দেখতে পারবা। সম্মানিত দর্শকবৃন্দ, সময় হয়েছে এক্সকিউজ মি সময় হয়েছে আসলে আজকে বিদায় নেয়ার। তো বিদায়ের আগে আমি দু একটা কথা বলি আবারও। প্রথম আজকে দু একটা কথা বললাম, আজকে শেষের দিকে আর দু একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমরা কমিউনিটিতে হাঁটাচলা করি, আপনারা সবাই আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা ব্যারিস্টার সাহেবের অনেক প্রশংসা করেন, এই এনটিভিরও প্রশংসা করেন এই সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আপনাদের প্রতি আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই ধন্যবাদটুকু আপনাদেরকে জানিয়ে ব্যারিস্টার সাহেব আমরা আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন ভালো থাকেন। আমরা একসাথে বলবো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।